হ্যালো বন্ধুরা, অ্যানিমে কথা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে এক্সপ্লেন করব অসাধারণ একটা অ্যানিমেশন মুভি যার নাম রিয়েলম অফ টেরাকোটা। মুভিটা রিলিজ হয়েছিল 2019 সালে আর এর IMDb রেটিং 6.1 আউট অফ 10। তো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। মুভি শুরুতে আমরা মাটির নিচের একটা শহর দেখতে পাই, যেখানকার মানুষজন পাথর দিয়ে তৈরি, কিন্তু তারা একদম মানুষের মতোই দেখতে হয়। সেখানকার ইয়াং শহরে আমরা ম্যাগনাস নামের একটা ছেলেকে দেখতে পাই। ম্যাগনাসের একটাই স্বপ্ন ছিল, সে সবসময় তার রাজ্যের একজন সৈন্য হতে চাইত, কিন্তু সৈন্য হওয়ার কোনো যোগ্যতাই তার ছিল না। এমনকি সে তলোয়ারও চালাতে পারত না। তার শহরে কিছুদিন পরপরই মনস্টাররা হামলা করত আর শহরের সব সৈন্যরা মনস্টারদের সাথে ফাইট করে তাদেরকে আটকানোর চেষ্টা করত। ম্যাগনাস সবসময় মনস্টারদের বিরুদ্ধে লড়াই করে তার শহরকে বাঁচাতে চাইত। প্রতিবারের মতো এবারও সে মনস্টারদের বিরুদ্ধে ফাইট করা শুরু করে, কিন্তু ফাইট করতে করতে এক মনস্টার তাকে মেরে ফেলার জন্য অ্যাটাক করে। এমন সময় শহরের আর্মি জেনারেল এসে ম্যাগনাসকে বাঁচায়। আর্মি জেনারেল খুবই সাহসী আর সে তলোয়ার চালানোয় অনেক দক্ষ ছিল। এই কারণে ম্যাগনাস তাকে তার আইডল হিসেবে মানত। জেনারেল এবং তার পাওয়ারের সাহায্যে তারা মনস্টারকে হারিয়ে দেয়। মনস্টাররা হেরে যাওয়ার পর সেখান থেকে পালিয়ে যায়। কিছুদিন পর শহরের সব ওয়ালে মনস্টারদের পোস্টার দেখা যায়। ম্যাগনাস জানতে পারে শহর থেকে কিছু লোক গায়েব হয়ে গেছে, আর গায়েব হওয়ার পিছনে মনস্টারদের হাত রয়েছে। ম্যাগনাস ডিসাইড করে সে সেই মনস্টারদের ধরে জেনারেলকে খুশি করবে, কিন্তু সমস্যা হলো সে সামান্য তলোয়ারও উঠাতে পারত না। তাই সেখানে থাকা কিছু সৈন্য তাকে নিয়ে মজা করে। তারা বলে যে তুমি সৈন্য হওয়ার মতো শক্তিশালী না, তোমার যোগ্যতাও নেই সৈনিক হওয়ার, তুমি সৈন্য হওয়ার স্বপ্ন দেখা বন্ধ করে দাও। দূর থেকে আর্মি জেনারেল এসব কথা শুনছিল আর সে ম্যাগনাসকে তার কাছে ডাক দেয় এবং ম্যাগনাসকে নিজের যোগ্যতা প্রমাণ করার একটা সুযোগ দেয়। সে ম্যাগনাসকে বলে যদি তুমি এই মনস্টারকে ধরে নিয়ে আসতে পারো তাহলে তোমাকে আর্মিতে নেওয়া হবে। ম্যাগনাস সেই মনস্টারকে ধরে আনার জন্য শহর থেকে বাহিরে যায়। সে বিভিন্ন জায়গায় মনস্টারকে খুঁজতে থাকে আর একটা জায়গায় সে মনস্টারটাকে দেখতে পায়। ম্যাগনাস তাকে কোনোভাবে তার ফাঁদে ফেলার চেষ্টা করে, কিন্তু তখনই সেখানে মাস্ক পরা একটা মেয়ে এসে মনস্টারের উপর অ্যাটাক করে দেয় আর তাদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। সে মেয়েকে দেখে মনে হচ্ছিল মারামারিতে সে খুবই পারদর্শী, কিন্তু ফাইট করতে করতে তারা ম্যাগনাসের বানানো ট্র্যাপে পড়ে সেখান থেকে ছিটকে পড়ে যায়। ম্যাগনাস সেখান থেকে এক অদ্ভুত রাজ্যে এসে পৌঁছায়। সেখানে তার সাথে নাইনটেল লর্ডের দেখা হয়। নাইনটেল লর্ড ম্যাগনাসকে তার কল্পনা শক্তির মাধ্যমে কিছু ম্যাজিক্যাল জিনিসপত্র দেখাতে থাকে। সে তাকে মনস্টারদের ব্যাপারে বলে। সে আরও বলে মনস্টারদের কাছে এক জাদুর পাথর আছে যেটা তাদের বেঁচে থাকার জন্য খুবই জরুরি। এমনকি ম্যাগনাস যে মনস্টারের খোঁজে এসেছিল নাইনটেল লর্ড তাকে সেই মনস্টারের ব্যাপারেও বলে। সেই মনস্টারের নাম ছিল কুল্লু। যাওয়ার আগে সে তাকে আরও একটা কথা বলে। সে বলে আমরা আমাদের চোখের সামনে এমন কিছু দেখতে পাই যেগুলা বাস্তবে অনেক ভিন্ন। তারপর ম্যাগনাস সেখান থেকে টেলিপোর্ট হয়ে অন্য এক জায়গায় এসে পৌঁছায়। সেখানে তার সাথে বিলিয়ার্স নামের এক ক্রিয়েচার ছিল। নাইনটেল লর্ড বিলিয়ার্সকে সবসময় ম্যাগনাসের উপর নজর রাখতে বলেছিল। এরপর সেখানে ম্যাগনাস আবারও সেই মেয়েটাকে দেখতে পায়। মেয়েটা তার কাছে এসেই তার উপর অ্যাটাক শুরু করে, কেননা সেও কুল্লুকে মারতে এসেছিল আর ম্যাগনাসের কারণে সে তাকে মারতে পারেনি। কিন্তু ম্যাগনাস তাকে কোনোভাবে বুঝিয়ে দুজনে একসাথে কুল্লুকে মারার প্ল্যান করে। এরপর তারা দুজনে তাদের মিশনের উদ্দেশ্যে রওনা হয়। রাস্তায় মেয়েটার বাঁশি দেখে ম্যাগনাস জানতে পারে যে মেয়েটার নাম জেড। বিলিয়ার্সকে ফলো করতে করতে তারা এমন একটা জায়গায় এসে পৌঁছায় যেখানে একজন লোক একটা পাথরের ছাগলকে এক প্রকার ম্যাজিক্যাল আগুনের মধ্যে ফেলে জ্বালাতে যাচ্ছিল। তার কাছে সেখানে এমন অনেক ক্রিয়েচার ছিল। একটু পর তারা জানতে পারে যে এই ক্রিয়েচারগুলোকে তারা ম্যাজিক্যাল আগুনে জ্বালিয়ে এক প্রকার মেডিসিন বানায়। সেই মেডিসিন খেলে তাদের মধ্যে ম্যাজিক্যাল পাওয়ার চলে আসে। আর এজন্য ইয়াং শহর থেকে মানুষজন গায়েব হয়ে যাচ্ছিল, কারণ তারা পাথরের মানুষদেরকে কিডন্যাপ করে এই ম্যাজিক্যাল আগুনের মধ্যে জ্বালিয়ে মেডিসিন বানাতো। তারপর সেখানে তাদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। ফাইট করতে করতে হঠাৎ জেডের মাস্কে তিল লেগে জেড নামের মেয়েটার মুখ থেকে মাস্ক খুলে যায়। আর তখন আমরা জানতে পারি জেড এই ম্যাজিক্যাল দুনিয়ার ছিল না, সে আসলে একজন মানুষ। ফাইটার মাঝে হঠাৎ এক সময় এক ক্রিয়েচার এসে জেডকে অ্যাটাক করে। এমন সময়ে ম্যাগনাস সেই ক্রিয়েচারকে মেরে জেডকে বাঁচিয়ে নেয়। এরপর সেখানে রাখা ম্যাজিক্যাল ফার্নেস ফেটে পুরো জায়গায় আগুন ছড়িয়ে যায়। সে আগুনে জেড পুড়ে যেতে যাচ্ছিল, কিন্তু ম্যাগনাস জেডের সামনে দাঁড়িয়ে তাকে বাঁচিয়ে নেয়। এরপর তারা সেই জায়গা থেকে বাহিরে চলে আসে আর সেই পাথরের ছাগলও তাদের পিছনে বাহিরে চলে আসে। ধীরে ধীরে ম্যাগনাস এবং জেডের মধ্যে ফ্রেন্ডশিপ হয়ে যায়। ম্যাগনাস জেডকে বলে আমি সাধারণ একটা স্ট্যাচু যে 1000 বছর বেঁচে থাকতে পারবে, কিন্তু 1000 বছর বেঁচে কোনো লাভ নেই। আমি সবসময় আমার আইডল জেনারেলের মতো হতে চেয়েছিলাম, কিন্তু আমার মনে হয় আমি এসবের জন্য আসলেই যোগ্য না। তার কথা শুনে জেডের অনেক খারাপ লাগে। সে তাকে ফাইট করার এবং তলোয়ার চালানোর ট্রেনিং দিতে চায়। এরপর আমরা দেখতে পাই জেড ম্যাগনাসকে মার্শাল আর্ট এবং তলোয়ার চালানো শেখাচ্ছে। এরপর একদিন তারা হঠাৎ কুল্লুকে দেখতে পায়। তারা দুজনেই কুল্লুকে ধরার চেষ্টা করে, কিন্তু পারে না। কুল্লু সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে সব মনস্টাররা ইয়াং শহরে আবারও অ্যাটাক করার জন্য প্রিপারেশন নিচ্ছিল।
পরের সিনে দেখা যায় জেড এবং ম্যাগনাসের উপর অনেক বড় একটা মনস্টার অ্যাটাক করেছে, আর কুল্লু তাদেরকে সেই মনস্টারের হাত থেকে বাঁচানোর চেষ্টা করছে। তারপর তারা সেখান থেকে পালিয়ে এমন এক জায়গায় এসে পৌঁছায় যেখানে চারিদিকে শুধু আগুনের লাভা ছিল। এরপর সেই মনস্টারটা তার টেন্টিকেল দিয়ে ম্যাগনাসকে ধরে ফেলে এবং আগুনের মধ্যে টানতে থাকে। আর তখনই জেড এসে সেই মনস্টারের টেন্টিকেল কেটে ম্যাগনাসকে বাঁচিয়ে নেয়। কিন্তু সেই সময় মনস্টারের রক্ত জেডের শরীরে লেগে যায়, যার ফলে সেই বিষাক্ত রক্ত জেডের পুরো শরীরে ছড়িয়ে যেতে থাকে। ম্যাগনাস জেডকে নিয়ে তাড়াতাড়ি দৌড়াতে থাকে যাতে সে এখান থেকে বের হতে পারে। এরপর ম্যাগনাস একটা সেল দিয়ে নৌকা বানিয়ে নদী পার হতে থাকে। ম্যাগনাস তার সামনে কুল্লুকেও দেখতে পায়। কুল্লুও সাঁতার কেটে নদী পার হওয়ার চেষ্টা করছিল। হঠাৎ তাদের নৌকা নদীর নিচের একটা পাথরের সাথে ধাক্কা খেয়ে ভেঙে যায় আর নদীর নিচে ডুবে যেতে থাকে। ম্যাগনাস জেডকে সেখান থেকে তুলে আনার চেষ্টা করে, আর ম্যাগনাস চেষ্টা করছিল যেন নদীর নিচের পাথরের সাথে জেডের ধাক্কা না লাগে। কিন্তু জেডকে সামলাতে সামলাতে ম্যাগনাস নিজেই পাথরের সাথে ধাক্কা খেয়ে আরও ডুবে যেতে থাকে। পরের সিনে দেখা যায় জেডের ট্রিটমেন্ট চলছে, আর খুব শীঘ্রই সে পুরোপুরি ঠিক হয়ে যায়। তখন সে জানতে পারে কুল্লু তাদেরকে পানি থেকে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছে। আর যে বৃদ্ধা মহিলা জেডের ট্রিটমেন্ট করেছে সে আর কেউ না, সে হলো নাইনটেল লর্ড। এরপর জেড ম্যাগনাসকে বলে, আমি মানুষদের শহর থেকে এসেছি। একদিন আমি আর আমার দাদা গাড়িতে করে ঘুরতে যাচ্ছিলাম, হঠাৎ কুল্লুর কারণে দাদা একটা খাদে পড়ে সেখানে মারা যায়। আর তাই আমি এখানে এসেছিলাম কুল্লুকে মেরে আমার দাদার মৃত্যুর প্রতিশোধ নিতে। এরপর ম্যাগনাস জেডের মন ভালো করার জন্য সেখানকার মেলাতে নিয়ে যায়। জেড মেলাতে খুবই এনজয় করে। তারপর জেড ম্যাগনাসকে তার বাঁশিটা গিফট করে। তখনই হঠাৎ ম্যাগনাস সেখানে কুল্লুকে দেখতে পায়। কুল্লুকে দেখার পর তারা দুজনে মিলে তাকে আটকানোর চেষ্টা করে। অনেক চেষ্টার পর তারা সাকসেসফুলি কুল্লুকে আটকে ফেলে। এরপর হঠাৎই সেখানে ইয়াং শহরের এক সৈন্য চলে আসে। সে কুল্লুকে ধরার ক্রেডিট নিজে নিতে চায়। এরপর জেড যখন কুল্লুকে তলোয়ার দিয়ে মেরেই ফেলবে, এমন সময় সে জানতে পারে তার দাদা কুল্লুর কারণে না, বরং সেই সৈন্যর কারণে খাদে পড়েছিল। এটা জানা মাত্রই জেড সেই সৈন্যর উপর অ্যাটাক শুরু করে, কিন্তু ততক্ষণে সেখানে আরও সৈন্যরা চলে আসে। তারা জেডকে বন্দি করে নেয়। ততক্ষণে তাদের আর্মি জেনারেলও সেখানে চলে এসেছিল। জেড তাকে বলে জেনারেলের সৈন্যদের কারণে তার দাদা মারা গিয়েছে, কিন্তু জেনারেল তার কোনো কথাই পাত্তা দেয় না। এরপর কোনোভাবে জেড নিজেকে সৈন্যদের হাত থেকে ছাড়িয়ে জেনারেলের উপর অ্যাটাক করতে চায়, কিন্তু ম্যাগনাস তাকে আটকায় আর এমন করতে না করে দেয়। ম্যাগনাস জেডের হয়ে জেনারেলের কাছে মাফ চায়। জেনারেল তাকে মাফ করে দেয় আর কুল্লুকে ধরার জন্য ম্যাগনাসকে আর্মির একজন হাই র্যাঙ্ক সৈন্য বানিয়ে দেয়। কিন্তু জেড তার উপর রাগ করে সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় সে তাকে বলে যায় যে এখন থেকে আমাদের দুজনের রাস্তা পুরোপুরি আলাদা। পরে সিনে দেখা যায় জেনারেল সবার সামনে ম্যাগনাসকে হাই র্যাঙ্ক অফিসার হিসেবে প্রমোশন দিচ্ছে, আর তারা কুল্লুকে শিকল দিয়ে বেঁধে রেখেছিল। ম্যাগনাসের আর্মি হওয়ার স্বপ্ন পূরণ হয়েছিল, তবুও সে খুশি ছিল না। এদিকে সব মনস্টাররা শহরে হামলা করে দেয়, আর তারা কুল্লুকে জেলে প্রচুর পরিমাণে টর্চার করতে থাকে। জেনারেল ম্যাগনাসকে অর্ডার দিয়েছে সে যেন কুল্লুকে মেরে ফেলে, কিন্তু ম্যাগনাস কুল্লুকে মারতে পারে না, কেননা একদিন সেই তার প্রাণ বাঁচিয়েছিল। এজন্য ম্যাগনাস তাকে মুক্ত করে দেয়। মুক্ত হওয়ার পর কুল্লু ম্যাগনাসকে নিজের পিঠে বসিয়ে একটা জায়গায় নিয়ে যায়। সেই জায়গায় মনস্টারদের সেই স্টোনটা রাখা ছিল। ম্যাগনাস স্টোন দেখে ভাবতে থাকে যে এই স্টোন তো মনস্টার সিটিতে থাকার কথা, কিন্তু সেটা এখানে আসলো কিভাবে। তখনই সেখানে জেনারেল চলে আসে আর জেনারেল ম্যাগনাসকে স্টোনটা তার কাছে দিয়ে দিতে বলে। আর তখনই সেখানে জেড এসে তাদের দুজনকে বাঁচিয়ে নিয়ে যায়। আসলে যেই মেডিসিনটা দিয়ে স্ট্যাচু বানানো হতো সেই একই মেডিসিন এই জেনারেলও খেত, আর এ কারণে জেনারেল এত শক্তিশালী। তাছাড়াও এই স্ট্যাচুটা অনেক পাওয়ারফুল, তাই এটা দিয়ে কোনো মেডিসিন বানালে জেনারেলও অনেক শক্তিশালী হয়ে যাবে। তাই সে পাওয়ারের লোভে এই স্ট্যাচুটা মনস্টার সিটি থেকে চুরি করেছিল। তারপর পুরো শহরের সৈন্যরা ম্যাগনাস, জেড এবং কুল্লুকে চারিদিক দিয়ে ঘিরে ফেলে। ম্যাগনাস তাদের সবাইকে এই স্টোনের ব্যাপারে বলার চেষ্টা করে, আর সে বলে এই স্টোনটা আসলে মনস্টারদের। এজন্যই মনস্টাররা বারবার শহরে অ্যাটাক করে, যাতে তারা এই স্টোনটা উদ্ধার করতে পারে। এরপর সেখানে মনস্টাররা অ্যাটাক করে, আর মনস্টারদের অ্যাটাক করার পর সেখানে সৈন্য এবং মনস্টারদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। এরপর হঠাৎ সেই স্টোনটা ম্যাগনাসের হাত থেকে পড়ে যেতে থাকে। পড়ে যেতে দেখে ম্যাগনাস যখন স্টোনটা ধরে ফেলে, তখনই স্টোন থেকে তার শরীরে কিছু পাওয়ার আসা শুরু করে। এরপর আচমকা জেনারেল এসে তার থেকে স্টোনটা ছিনিয়ে নেয়। জেনারেল সেই স্টোনের পাওয়ার ইউজ করে একটা বড় মনস্টারে পরিণত হয়। জেড এবং ম্যাগনাস একসাথে জেনারেলের সাথে ফাইট করার চেষ্টা করে, কিন্তু তারা দুজনে জেনারেলের কাছে পাত্তাই পাচ্ছিল না। এরপর জেনারেল ম্যাগনাসের একটা হাত কেটে দেয় আর তাকে খুব খারাপভাবে আহত করে ফেলে। একটা সময় ছিল যখন জেনারেলও একদম দুর্বল ছিল, কিন্তু সেই স্টোনের মেডিসিনের মাধ্যমে সে হঠাৎই শক্তিশালী হয়ে যায়। আর এজন্য জেনারেল মনস্টার সিটি থেকে স্টোনটা চুরি করেছিল। তারপর জেড উঠে জেনারেলকে মারার চেষ্টা করে, কিন্তু জেনারেল তাকে তলোয়ার দিয়ে মেরে দূরে ছুঁড়ে ফেলে দেয়। ম্যাগনাস কিছু করার চেষ্টা করেও পারছিল না।
এরপর জেনারেল নিজের পাওয়ার ইউজ করে সবগুলো স্ট্যাচুকে নিজের ভিতরে টেনে নেওয়ার চেষ্টা করে, যাতে সে আরও শক্তিশালী হতে পারে। এর কারণে সেখানে বড় এক ভূমিকম্প হয়। ভূমিকম্পের কারণে জেড গভীর খাদে পড়ে যাচ্ছিল। ম্যাগনাস তাকে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু শেষ পর্যন্ত পেরে ওঠেনি। এরপর ম্যাগনাস আবারও টেলিপোর্ট হয়ে সেই ম্যাজিক্যাল দুনিয়ায় চলে যায়। সেখানে সে নাইনটেল লর্ডকে দেখতে পায়, আর যখন সে ফিরে আসে তখন সে পুরোপুরি ঠিক হয়ে গেছিল। তার ভেতরে কিছু ম্যাজিক্যাল পাওয়ার চলে এসেছে। এরপর সে তার পুরো পাওয়ার ইউজ করে জেনারেলের উপর অ্যাটাক করে দেয়। কিছুক্ষণ ফাইট করার পর ম্যাগনাস জেনারেলের ভেতর থেকে স্টোন এবং স্টোনের সব পাওয়ার বের করে ফেলে। স্টোনের পাওয়ার চলে যেতে জেনারেল আবার আগের মতো এক সাধারণ স্ট্যাচুতে পরিণত হয় এবং সে সেখানেই মারা যায়। এরপর শহরের সব মনস্টার এবং স্ট্যাচু মিলে ম্যাগনাসকে তাদের নতুন জেনারেল বানায়, আর ম্যাগনাস সেই স্টোনকে আবারও মনস্টারদের কাছে ফিরিয়ে দেয়। এরপর মুভির একদম শেষ সিনে আমরা দেখতে পাই ম্যাগনাস জেডকে খোঁজার জন্য মানুষদের শহরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ। ভিডিওটিতে লাইক এম করছে 190টা। আর ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন, আর এমন আরও ভিডিও দেখতে অ্যানিমে কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখুন। ধন্যবাদ।